হচ্ছে ডিম ভাজবো রোদে। তো এখন বাজে হচ্ছে 12টা 25। তো রোদে কড়াই দিয়ে দিচ্ছি, আর হচ্ছে নেব তেল আর খুন্তি আর হচ্ছে ডিমের পোচ করবো আজকে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, চলো ভাবনা তোর আসছে দিন রাত ধরে। সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, সকালে দই চিড়ে খেয়েছিলাম, আর এখন যাচ্ছি রোদে। অনেক রোদ, অনেক রোদ। কড়াইটা বসাই দিলাম। তেলটা এনে রেডি করে ভাইরাল একটা আমার হয়নি, তো আজকে কড়াইটা এখনো গরম হচ্ছে। তারপরে কড়াইটা আমি একটু অন্য সাইডে দিয়ে দিলাম, যেখানটায় খুব বেশি পরিমাণ আর কি রোদ আছে সেই জায়গাটায় দিয়ে দিলাম। আর আমার ছেলেকে বলছি, বাবা ফোনটা ধরো, ফোনটা ধরেছে। এবার আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো, সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর তারপরে একটুখানি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডিমটা কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দেবো। তো প্রথমে তো ভাবছিলাম কি হবে ডিমটাই নষ্ট হয়ে যাবে কিনা, সেটাই ভাবছিলাম, কিন্তু না, দেখো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে, যে এটা আসলে হয় কিনা। এ দেখো আমি ডিমটা ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম, আর দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু সাইডে দেখো সাদা মতন কিন্তু মানে কুক হতে আসে, মানে কুক শুরু হয়ে গেছে। এবার এটা অনেকটা টাইমই লাগে। তো আমি মাঝখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এটা তেলের যে একটা ছোট ছোট যে ভাপ ওঠে না, সেই মানে জাল উঠছিল আর কি, রোদের তাপটাও তো ভীষণ পরিমাণ ছিল সেই জন্য। আর দেখো তারপরে তো এভাবে দেখাচ্ছি আমার ছেলেকে, যে বাবা দেখ দেখ, মানে আমারও একটু এক্সাইটেড, ফোনে দেখি ভাইরাল একটা আজকে নিজেরাই ট্রাই করছি, তো একটু তো এক্সাইটেড লাগছেই। দেখো কাছ থেকে এনেও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে হালকা হালকা সাদা মতন হয়েছে, আর তোমার তেলটা মানে অল্প করে ছড়াচ্ছে। এই দেখো সামনে একটু দেখিয়েও দিলাম। এবার এটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তারপর মোটামুটি 7-8 মিনিট পরে আমি আবার এসে দেখছি, দেখো পুরো একদম পোচ হয়ে গেছে। আর আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে কাজটা তার মানে হলো, মানে অনেকটা টাইম রোদে রাখতে হয়েছিল। গ্যাসে যেমন কি 2-3 মিনিটে একটা পোচ তৈরি হয়ে যায়, কড়াইটা হিট হলো, আর এখানটায় মোটামুটি 15 মিনিট লেগেছে সব দিয়ে। তবুও তো জিনিসটা তো কমপ্লিট তো হয়েছে, নষ্ট তো হয়নি। আর এই দেখো আমি এটাকে পাল্টে দিচ্ছি, আর পরে ছেলে এটা খেয়ে নেবে।